আগামী 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত 5 রাশির জাতক এবং জাতিকা 7 রাজার ধন পেতে চলেছেন। বিভিন্ন দিক থেকে এই 5 রাশির জাতক জাতিকা হয়ে উঠবে সমৃদ্ধশালী। অর্থের দিক থেকে, সম্পত্তির দিক থেকে শত্রুকে দমন করতে সক্ষম হবে এই 5 রাশি। এর পাশাপাশি আপনি যদি এই 5 রাশির মধ্যে পড়ে যান এবং আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, তবে কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে কিছু চমৎকারী উপায়। এই চমৎকারী উপায় প্রয়োগ করে আপনি নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে সক্ষম হবেন। 10ই এপ্রিল রয়েছে মহাবীর জয়ন্তী, 12ই এপ্রিল রয়েছে হনুমান জয়ন্তী, 13ই এপ্রিল রয়েছে নীল ষষ্ঠী, 14ই এপ্রিল রয়েছে চড়ক পুজো এবং 15ই এপ্রিল রয়েছে শুভ নববর্ষ। কাজেই আপনারা বুঝতেই পারছেন 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত টানা বেশ কিছুদিন শুভযোগ থাকছে। আর এই শুভযোগে 5 রাশির ভাগ্য হীরের মতো চমকাবে। এই 5 রাশির উপর স্বয়ং হনুমানজি এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক এবং জাতিকা হন, তবে পারিবারিক দিক থেকে, সম্পত্তির দিক থেকে এবং দাম্পত্য জীবনের দিক থেকে যথেষ্ট সুখ অনুভব করবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পেতে সক্ষম হবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা ব্যবসা করেন, ব্যবসাতে অর্থনৈতিক প্রগতি আসবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, সেখান থেকেও মুক্তি পাবেন। পাশাপাশি সন্তান সুখ আসবে, এমনকি বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন। এবার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। সন্তানহীনদের সন্তান হবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে নতুন প্রেম আসবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার জীবনে, এমনকি শত্রুকে দমন করতে সক্ষম হবেন। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হন, তবে দেখবেন আপনার সন্তান হয়তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আপনার প্রিয় মানুষ অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার সাথে বিচ্ছেদ ঘটেছে, কিন্তু মনে রাখবেন আপনার জীবনে নতুন প্রেম আসবে। কষ্টের দিন শেষ হতে চলেছে, আপনার জীবনে শুভ দিন আসতে চলেছে। ব্যবসাতে অর্থনৈতিক প্রগতি হবে, এমনকি আপনি ঋণ মুক্তি ঘটাতে খুব সহজেই সক্ষম হবেন। চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থ বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। আপনি যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান, তবে সেই সুযোগও আসবে। যেই সমস্ত মকর রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে পড়ে গেছেন, তাদের ঋণ মুক্তির রাস্তা পরিষ্কার হয়ে যাবে। সন্তানের কাছ থেকে সুখ পাবেন।
ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এমনকি যে কোনো কর্মে জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। শেষ যে রাশির নাম জানাবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অর্থ উপার্জনের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে। সেই আইডিয়াকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হবে। পরিবারের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব, সেই কর্তব্য জ্ঞান আপনার বৃদ্ধি পাবে। এছাড়াও জীবনে কর্মব্যস্ততা বাড়বে, মান সম্মান বাড়বে, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, শত্রুকে দমন করতে সক্ষম হবেন, এমনকি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। কিন্তু যদি দেখেন আপনি এই 5 রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও আপনার জীবনে কোনো রকম উন্নতি হচ্ছে না, তবে যদি মনে করেন একবার নিজের জন্মছক অথবা নিজের হস্তরেখা বিচার করিয়ে নিন, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। অবশ্যই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হবে। এই 6 দিন 5 রাশির জাতক এবং জাতিকারা হনুমানজি এবং মহাদেবের উপাসনা করুন, উপকার পাবেন।